বারবার বারবার আপনার গলার উপর এসেছিল, মাথার উপরে এসেছিল আব্বা, কিন্তু আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। আপনার প্রতি আমার মায়া হয়েছিল, আপনার প্রতি আমার দয়া হয়েছিল বলে আব্বা আমি আপনাকে ছেড়ে দিয়েছিলাম। এ আব্বা, আপনার প্রতি শুধু মায়া হয়েছিল তাই। আব্বা যদি হতেন না আমি আপনাকে ওই দিন আপনার দুখণ্ড করে দিতাম। কিন্তু আবু বকর সিদ্দিকের জবাব শুনুন মুসলমান। কে ছিলেন আবু বকর সিদ্দিক? কে ছিলেন নবীর প্রেমিক? কে ছিলেন নবীর সাহাবী? আবু বকর বলছেন, হে আমার লাল, হে আমার বেটা, শোনো, তোমার কিসমত ভালো ছিল যে আমি আবু বকর সিদ্দিকের তলোয়ার তোমার কাছে আসেনি। বেটা, ওই দিন যদি আমার তলোয়ারটা তোমার উপরে উঠে যেত আমি এটা ভাবতাম না তুমি আমার বেটা। আমি মনে করতাম তুমি দুশমনের রাসূল। এই দুশমনের রাসূল মনে করে আমি তোমার গলাটা কাটিয়ে দিতাম। দুশমনের রাসূল মনে করে তোমার গলা কেটে দিতাম। চিন্তা করে দেখেন মুসলমান, কে ছিলেন আবু বকর সিদ্দিক? কবি বলছে, মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। জুড়ে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মাদের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন কেটেছিল এই যে দুনিয়ায়, সারা জীবন কেটেছিল এই যে দুনিয়ায়। এখন সুখে কাঁদে আপন রোজায়, সারা জীবন কেটেছিল এই যে দুনিয়ায়। এখন সুখে কাঁদে আপন রোজায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সারা জীবন ওগো হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়। আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়। আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতেরই দরদি নবী, উম্মতেরই দরদি নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আসুন বেরাদার বন্ধুগণ ভাই, ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক কেমন করে একটু সংক্ষেপে আপনাদের শোনাতে চাই। আবু বকর সিদ্দিক যখন আমার নবী মুস্তাফা হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। হিজরত আমার আল্লাহর হুকুম হলো, আমার নবী মক্কাতে 13 বছর যখন
ইসলাম প্রচার করলেন। ইসলাম প্রচার করতেছিলেন, আপনার চতুর্দিকে নবীর দুশমন শত্রু আপনার হলো। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফার দুশমন শত্রু অনেকই হয়ে গেল। সবার মন চায় এই আপনার মুহাম্মদ একটা নতুন ধর্ম নিয়ে এসেছে, এই মুহাম্মদকে মারতে হবে, মুহাম্মদকে কতল করতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এই বেরাদার বন্ধুগণ ভাই, তাই আমার আল্লাহ বলে কি, আমার আল্লাহ বলে বন্ধু তুমি জায়গাটা চেঞ্জ করে দাও, তুমি জায়গাটা বদলিয়ে দাও, তুমি জায়গাটা আলাদা করে দাও। তুমি নিজের দেশ মক্কা ছেড়ে হিজরত করে সোনার মদিনা চলে যাও। জোরে বলো। মক্কা থেকে হিজরত করে কোথায় যাবে? মদিনা। বেরাদা অনেক লম্বা ঘটনা। আবু বকর সিদ্দিককে সঙ্গে নিলেন। কাকে? আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে আমার রাসূলে পাক চলছেন। বেরাদার দুশমনের ভয়ে রাতে চলে, দিনে লুকিয়ে থাকে, চলছে আবার কোন সময় লুকাচ্ছে। বেরাদার নবী আমার উটনির উপর চলছেন, ঘোড়ার উপর চলছে। বেরাদার কোন সময় ঘোড়ার উপরে চাপছে, তো কোন সময় ঘোড়াটাকে ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। কেন? যে ঘোড়াটারও জান আছে। জোরে বলো। ঘোড়াটারও জান আছে, ওরও প্রাণ আছে, ওরও জীব আছে, ওরও কষ্ট হয়। আমার নবী কেমন রহমতওয়ালা নবী দেখো মুসলমান ভাই। এইভাবে চলতে 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 আপনার বেরাদার চলে গেলে, বেরাদার রাত শেষ হতে লাগলো। রাত যখন শেষ হই, ফজরের টাইম হতে লাগলো, তো আবু বকর চিন্তা করছে আমাদের লুকাতে হবে। কি করতে হবে? লুকাতে হবে। তো লুকাবো কোথায়? চিন্তা করে মুসলমান ভাই, এ বেরাদার, যে লুকাবো তো কোথায় লুকাবো, এই চিন্তা, এই ভাবনা মুসলমান এই করছে। আর আমার নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা লুকাবো তো এখন কোথায় লুকাবো? বেরাদার ওই জায়গার মধ্যে একটা পাহাড় ছিল, পাহাড়, যে পাহাড়টার নাম হলো গারে সুর। জোরে বলো। কি নাম পাহাড়টা? পাহাড়টার নাম হলো গারে সুর পাহাড়। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা, আপনার এই গারে সুরের দিকে আপনার তাকায়। আবু বকর তাকিয়ে দেখছে পাহাড়টা এত উঁচা, পাহাড়টা এত উঁচা, এই পাহাড়ে কেমন করে চাপবে, এই পাহাড়ে কেমন করে চাপবে? এই পাহাড়ে গেলে আমার নবীর পা কেটে যেতে পারে, আমার নবীর হাত কেটে যেতে পারে, আমার নবী কষ্ট পেতে পারে। না 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 না, আমি আবু বকর থাকতে এই কষ্ট নবীকে করতে দেব না। এ মুসলমান দেখেন, কার নাম আবু বকর? আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটি কাজ করেন। কাজটা কি বলো? বলছে কাজ হলো এটা, নবী আপনি আমি আবু বকরের ঘাড়ে চেপে যাও, যেমনি করে হবে কষ্ট করে আপনাকে নিয়ে আমি গাড়ি সুর পারে চেপে যাব। আবু বকর সিদ্দিককে আমার নবী বলছেন, না ও আবু বকর, এটা হতে পারে না, আমার নবী চাপতে চায় না। আবু বকর বলছেন, নবী না, আমি আবু বকর থাকতে আপনাকে কষ্ট দেব না। এ মুসলমান, এটা ভাববেন না আপনি শীতের রাত্রিতে নবীর মুহাব্বতে মেহফিলে এসে বসেছেন। আপনার থেকে বড় আশিক দেখেন আবু বকর কত মুহাব্বত করতেন নবীকে। নিজের কষ্ট হবে, যেই রাস্তা দিয়ে যাবে নবীর কষ্ট হলে আবু বকরের তো হবে, কিন্তু নিজের চিন্তা করে নাও, নিজের ভাবনা চিন্তা নাই। আবু বকর কোনো মতে নবীকে আপনার পিঠের মধ্যে বসিয়ে নিলেন,
রশি নেওয়ার পর চলতে লাগলো। চলতে 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 আবু বকর সিদ্দিক বলতেছে কে জানো, যখন আমি আবু বকরের পাটা একটা উঁচু পাওয়া পাথরের মধ্যে পড়ে যায়, আমি যখন এই পাথরের উপরে দিই সঙ্গে সঙ্গে সে পাথরটা যেন তুলার মতো নরম হয়ে যায়। জোরে বলো কি হয়ে যায়? তুলার মতো নরম হয়ে যায়। আপনার আমার আবু বকর সিদ্দিক বলতেছে কি জানো, আপনার আমার দয়ার নবীকে নিয়ে চলছিলাম তো পাথরে আপনার পা দিই, সুবহানাল্লাহ। চাচা আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকে কবুল করো। দোস্ত বন্ধুগণ ভাইরা, আবার আবু বকর বলতেছে যখন নবী আমার পিঠ থেকে নেমে গেল, আমি আবু বকর যখন পাথরে পা রাখি তো পাথর যেন তোলার মতন হয়, নরম হয় না, পাথর যেন নরম হয় না। আবু বকর সিদ্দিক বুঝে গেলেন কি আপনার যখন নবীকে পিঠে করে নিয়েছিলাম আর পাথরে পা রেখেছিলাম, পাথর তোলার মতো নরম হয়ে যায়। আজ এখন রাখছি তো এখন হচ্ছে না, মানে এটা সব নবীর জন্য ছিল। নবীর মোহাব্বতে পাথর নরম হয়ে যেতে। দোস্ত বন্ধুগণ ভাই, এক কথায় এভাবে চলতে চলতে বেরাদার গারে সুর পাহাড়ে যখন পৌঁছে গেল, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এখন কি হবে, এখন কোথায় লুকাবো? তো বলছে এক কাজ করো, এই আপনার পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, গর্ত, সে গর্তের ভিতরে লুকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লুকাবে? গর্তের ভিতরে। আবু বকর চিন্তা করছে এই গর্তের ভিতরে যদি যাই, কেন এখানে তো মানুষ চলাফেরা করেনি, এই গর্তের ভিতরে যে আপনার কুয়াটা আছে ওখানে তো সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে, তাই ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আগে আমি আবু বকর যাব। জোরে বলো কে যাবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগে আমি যাব, আমি গিয়ে আগে ঝাড় লাগাবো, পরিষ্কার করব, নবী গো তারপর আমি আপনাকে ডাকবো। হুজুর আপনি তারপরে আসবেন, ওর আগে আসবেন না। দোস্ত বন্ধুগণ ভাইরা, ও বাবাজিরা, আবু বকর ভিতরে গেল, যাওয়ার পর কি করলো জানো? যাওয়ার পর সেটাকে ঝাড় লাগাচ্ছিল, পরিষ্কার করছিল, সেটাকে ঝাড় লাগালেন, পরিষ্কার করলেন, করার পর দেখছে সেখানে ছোট ছোট পাথর আপনার ছিদ্র, মনে ভয় মনে ডর, সাপ থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। আবু বকর সিদ্দিক তাই কি করলো, মাথার পাগড়ি কানা খুলে ছেড়ে 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 আপনার ছিদ্রগুলোকে যেন বন্ধ করতে লাগলো। বন্ধ করার পরে আবার যেন আপনার একটা ছিদ্র বেঁচে গেল। আবু বকর চিন্তা করে এখন কি হবে, কি হবে, এই ছিদ্রটাকে কি দিয়ে বন্ধ করব? আবু বকর সিদ্দিক ভাবলেন আমি আমার পাটা রেখে দেব, আমার পা দিয়ে সেখানে আটকাবো। এমনি সময় দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে ডাকছে আর বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার আপনি আসেন। হুজুর এবার আপনি আসেন, আর কোনো ভয় নাই নবী। নবী আমার ভিতরে গেল, নবী ভিতরে যেতে নাই, আবার বলছেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঘুমান, আমি আবু বকর বসে বসে জাগি। আপনি ঘুমান, আমি বসে বসে কি করি?
জাগি। আচ্ছা বলেন, যেদিন থেকে নবী আপনার সফর করতেছেন, হিজরত করে মদিনার দিকে যাচ্ছে, যেদিন থেকে নবী ঘুমায়নি, ওই দিন থেকে আবু বকর সিদ্দিকও ঘুমায়নি। বেরাদার, কিন্তু এ আবু বকর নিজের চিন্তা করে না, আমার নবীর ফিকির করছে। জোরে বলো সুবহানাল্লাহ। নিজের কিছু হয়ে যাবে এটা চিন্তা নয়, এটা ফিকির নয়, আবু বকর নবীর চিন্তা করতেছে। এ বেরাদার, কিন্তু নবী আমার সেই জায়গাতে আবু বকরের কাছে মাথা রেখে আপনার আরাম করছে, ঘুমাচ্ছে। বেরাদার, কিন্তু সেই গর্তের ভিতরে একটা সাপ ছিল। সাপ কি ছিল? একটা সাপ ছিল। বেরাদার, এই সাপটা কেউ লিখেছে 400 বছর ধরে ছিল। কত বছর? 400 বছর। আবার কেউ বলেছে যে হযরতে সুলেমান নবীর জামানা থেকে ছিল। জোরে বলো। বেরাদার বন্ধুগণ, ভাই, আল্লাহ তাআলা সুলেমান নবীকে এত ক্ষমতা পাওয়ার দিয়েছে যে উনি যখন বক্তব্য দিতেন, ওয়াজ করতেন, বয়ান করতেন, জঙ্গলের সাপ চলে আসতো। জোরে বলো। আপনার জঙ্গলের বাঘ চলে আসতো, জঙ্গলের শিয়ালেরা চলে আসতো, জঙ্গলের পশু পাখিরা চলে আসতো, দরিয়ার মাছ পর্যন্ত ছুটে আসতো। সুলেমান নবী বয়ান করেছিল কি একজন দুনিয়ার বুকে নবী আসবে, যে নবীর জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আকাশ পাহাড় এবং কি গাছপালা 18,000 মাখলুকাত এবং কি দুনিয়ার সমস্ত মানুষকে সে আপনার সৃষ্টি করা হয়েছে। সারা পৃথিবীকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীর উসিলায় বানিয়েছে, আমি আপনার সুলেমান নবীকেও যে নবীর উসিলায় বানিয়েছে, যে আপনার কমবে 1 লাখ 2 লাখ আম্বিয়া কেরামকে সবাইকে আপনার সে নবীর উসিলা বানিয়েছে। ওই নবী একদিন দুনিয়ার বুকে আসবে, যার জন্ম মক্কা শরীফে হবে, আর উনি আপনার মক্কাতে ইসলাম প্রচার করবে, দুশমন হবে, শত্রু হবে, আবার তার আল্লাহর হুকুম মোতাবেক মক্কা থেকে হিজরত করবে, মদিনার দিকে আসবে। কিন্তু দুশমনের ভয়ে আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা গারে সুর পারের সেই গর্তটার মধ্যে 3 দিন 3 রাত্রি কাটবে, আর আমার রাসূল পাক সেখানে আপনার যাবে। ও মুসলমান ভাই, সুলেমান নবী বয়ান করেছিলেন, আর সেই সাপটা সেখানে শুনেছিল, এই সাপটা আপনার নবীকে দেখবে বলে তখন থেকে সেই জায়গাতে পৌঁছে গিয়েছিল। সুলেমান নবী আরো বয়ান করেছিল কি ও এমন নবী হবে, ও যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তাটা মুস্কু আম্বারের মতো খুশবু দেবে। রহমতে আলা নূর মুজাসাব, রহমতে আলা নূর মুজাসাব, সাহাবীরা আতর বানাই মোর নবীজির গাব, সাহাবীরা আতর বানাই মোর নবীজির গাব। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, আর সুরবানি সুন্দর কাহিনী, আরো সুরবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলাম নূর মুজাসাব, সাহাবীরা আতর বানাও মোর নবীজির গাব, সাহাবীরা আতর বানাও মোর নবীজির গাব।
ওস্তনে হাল নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগা হলেন যত সাহাবা আকরাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে বলো সুবহানাল্লাহ। বয়ান করেছেন কি যে ও নবী যে রাস্তা দিয়ে যাবে মুস্কু আম্বার খুশবু দিবে। জোরে বলো। এই খুশবুটা এই নবী যে ওই গর্তের মধ্যে পৌঁছে গেছে, সাপটা পেয়ে গেছেন। জোরে বলো। সাপের নাকে সেই গন্ধটা লেগেছে। সাপ যেন ছটপট ছটপট করতে লাগলো। সাপটা নবীকে দেখবে বলে বেড়াদার আপনার এদিক ওদিক চলতে লাগলো। যে উনি ছিদ্র করে রেখেছেন কিতাবের মধ্যে এসেছে বেড়াদার 360 খানা টোটালি ছিদ্র ছিল বেড়াদার বন্ধুগণ। আর প্রত্যেকটি ছিদ্রতে যেন কাপড় দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। ছটপট করছে, এদিকে যায়, যাওয়ার পরে দেখছে ছিদ্রটি বন্ধ। আবার অন্যদিকে যায়, যাওয়ার পর দেখছে ছিদ্র বন্ধ। আবার অন্যদিকে যায়, যাওয়ার পর দেখছে ছিদ্রটা বন্ধ। যেদিকে যায় ওদিকে ছিদ্র বন্ধ। কে করলো আমার কপালটা মন্দ। চিন্তা করতেছে, চিন্তা করতে করতে দেখতে পায় এক জায়গাতে মানুষের পা রাখা রয়েছে। পাটা দেখতে পেতে নয়, আপনার সাপ বুঝে গেছে এটা মানুষের পাও। আবু বকর বুঝে গেছে সাপ আমার পায়ের কাছে নিকটে চলে এসেছে। কিন্তু আবু বকর চিন্তা করতেছে যদি পাটা হাঁটিয়ে দিই, পা হাঁটিয়ে নিলে নবীর ঘুমটা ভেঙে যাবে। আর নবীর ঘুম ভেঙে গেলে নবী কষ্ট পাবে। আমি আবু বকর কষ্ট দিতে পারি না। তাই বাবাজি বন্ধুগণ ভাই, আবু বকর সিদ্দিক কি করলেন জাননি? আবু বকর ইরাদা করে নিল আমি জান দিতে পারি কিন্তু নবীকে কষ্ট দিতে পারি না। আমি আবু বকর জান দিয়ে দেব, আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু আমি নবীকে কষ্ট দেব না। বাবাজি বন্ধুগণ ভাইরা, আপনার দেখেন এদিকে সাপ কিন্তু ইশারা জানাতে যাচ্ছে ও আবু বকর পাটা কাটিয়ে নেই। মুসলমান ভাই, সাপটা জানে না আবু বকর সিদ্দিক আমার নবীকে বেশি আমার থেকে ভালোবাসে। আর সাপটা জানে না নবীকে আবু বকর জানে না সাপটা নবীকে ভালোবাসে। সাপ জানে না আবু বকর ভালোবাসে। বারবার ইশারা করার পর যখন মানে নাও, শেষ পর্যন্ত আবু বকরের পায়ে কেটে নিয়েছে। পা কাটতে নয় ও মুসলমান ভাই, আবু বকর আর সহ্য করতে পারে না। পায়ের মধ্যে এবং কি সমস্ত শরীরের মধ্যে সে ব্যথাটা ছুটে যায়। ও বাবাজি, যদি এবং কি ভাই নামাজ ছেড়ে দাও কত বড় গুনাহ, নামাজ ছেড়ে দাও কত বড় পাপ। ও মুসলমান ভাই, একটা মানুষ যদি জেনা করে আরেকজন কাতিল, জানি আর কাতিলের থেকেও বড় গুনাহগার একজন বেনামাজি হয়। দোস্ত বন্ধুগণ ভাই, আপনাকে বলতে চাই ও বেরাদার, নবীকে ভালোবাসো, নামাজ পড়ো। বেরাদার, কেন আপনি যখন হাসরের ময়দানে আপনাকে তোলানো হবে, কবরের মধ্যে নামাজের প্রশ্ন হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। এক আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাওবা
তাওবাতান নাসুহার প্রতি তওবা করতে হবে। মুসলমানেরা এই নফসের সঙ্গে জিহাদ করতে হবে, নফসের সঙ্গে জিহাদ করতে হবে। কেন নবী বলতেছে কি জানো, জিহাদ হলো দুই প্রকারের। সাহাবারা বলতেছেন নবী গো আমরা এক প্রকারের জানি, যারা ইসলামের খাতিরে শহীদ হয়ে গেছে, যারা ইসলামের খাতিরে জান দেয়, এটা হলো একটি জিহাদ। কিন্তু আরো যে একটি জিহাদ আছে আমরা তো তা জানি না। ওগো নবী আর একটি জিহাদ এমন কি একটু বলেন না। আমার দয়াল নবী মায়ার নবী মুস্তাফা বলতেছে, ও আমার সাহাবাগণেরা, যে ব্যক্তিটা নিজের নফসের সঙ্গে জিহাদ করে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচে, ওটাই হলো সব থেকে বড় জিহাদ। ওটাই হলো সব থেকে বড় জিহাদ। কিন্তু আপনি আমি এই নফসের সঙ্গে জিহাদ করতে পারি না। নফস বলতেছে তুমি যাও একটা কোদাল নিয়ে জমির আল কাটতে, চলে গেলে জমির আল কাটতে। নফস বলতেছে চলে যাও শরাব পান করতে, চলে গেলে শরাব পান করতে। নফস বলছে চলে যাও মেলাতে, মেলাতে গিয়ে গুনাহ করো, পাপ করো, জিনার গুনাহ করো। তুমি সেই গুনাহটা করে ফেললে। নফস বলতেছে তুমি আপনার কাজ করো, অমুককে কতল করে দাও, আপনি কতল করে দিলেন। আপনার নিজের ভাইকে মেরে দাও, ভাইকে মেরে দিলেন। নফসের সঙ্গে জিহাদ করতে পারলেন না। ও মুসলমানেরা, এই নফসকে যেদিন আপনি এই নফসকে কষ্ট দিতে পারবেন, এই নফসটাকে বোঝাতে পারবেন, সেই দিন আপনি নবীর আশিক হতে পারবেন। তাহলে এমনি আপনি নবীকে ভালোবাসে, নবীর দামন ছাড়ব না, নামাজ পড়ব না, এটাকে নবীর আশিক বলে না, এটাকে নবীর প্রেমিক বলে না, নবীর প্রেমিক বলে না। ও মুসলমান ভাই, নবীর প্রেমিক আবু বকর, আবু বকরের পায়ে সাপ কেটেছে, আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়, চোখ দিয়ে পানি পড়তেছে। আবু বকর যেন আপনার কোনো কথা বলে না, আপনার বেরেদা এমনি সময় একটা ফোঁটা পানি আমার তো নবী মায়ার নবীর চোখে পড়ে গেল। আমার নবী মুস্তাফার ঘুমটা ভেঙে গেল। আমার নবী বলছেন আবু বকর বলো বলো তোমার এমন কি হয়ে গেল, তুমি এমন ভাবে কান্না কেন করছো বলো। আবু বকর বলেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলো আমার পায়ে যে সাপ কেটে নিয়েছে গো নবী। বলছে কেমন করে? বলছে রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে একটা সাপের ছিদ্র ছিল, আমি সেই ছিদ্রের মধ্যে আমার পাটা রেখেছিলাম। ও বেরাদার, আমার নবী বলছে হাঁটিয়ে নিতে পারতাও। বলে নবী গো যদি হাঁটিয়ে নিতাম আপনার ঘুমটা ভেঙে যেত। আমি চাইনি ঘুমটা আপনার ভেঙে যাও, আপনি কষ্ট পান। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আবু বকরের আদা করেছি, যদি আমি আবু বকরের জান চলে যায় চলে যাবে, কিন্তু আমি আবু বকর পা হাঁটাবো না। আমার নবী বলেছিলেন আবু বকর শুনো রে, তুমি বলতেছো কি যে তোমার জান চলে গেল আপনার পা কাটাবে না নবীর মুহাব্বতে, তাই তোমাকে এ নবী বলে দেয় শুনো এই সাপের যন্ত্রণায় তোমার মৃত্যু হবে না। এই সাপের যন্ত্রণা তোমার মৃত্যু হবে না। কোথায় লেগেছে, কোথায় কেটেছে বলো? মুসলমান, আপনার আমার নবী থুথু মোবারক নিয়ে ও কাটা জায়গায় লাগিয়ে দেয়। আবু বকর বলছে আমি আগের থেকেও ভালো হয়ে গেলাম। জোরে আগের থেকে ভালো। চতুর্দিকে দিকে দুশ্মন শত্রু মুসলমান,
আবু বকর সিদ্দিক সেই জায়গার মধ্যে বেরাদার, ওই জায়গার মধ্যে আমার নবী আর আবু বকর গর্তের মধ্যে, আর উপরে দেখেন আল্লাহ যাকে বাঁচাবে তাকে মারার কেউ আছে? কেউ পারে না। আর যাকে আল্লাহ মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য মুসলমান আমার নবীকে যে আল্লাহ বাঁচাবে, আমার নবীর দ্বারা যে ইসলামটা প্রচার হবে, প্রচার করবে। বেরাদার বন্ধুগণ ভাই, এ দেখেন বেরাদার, ওই কুয়ার উপরে মাকড় আপনার জাল বানিয়ে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওখানে পাখিরা ডিম পারছে, জোরে বলো। চিন্তা করে দেখো বেরাদার। আসুন সংক্ষেপে তারপরে ওই জায়গাতে দেখতেছেন আবু বকর সিদ্দিক কি জানো, দুশ্মন তো চতুর্দিকে ঘুরতেছে, খুঁজতেছে, আমাদেরকে পায় না, আমাদের পাশে পাশে ঘুরে ঘুরে যায়, তারপরেও পাই না। আবু বকর সিদ্দিক বলতেছে, আমি দেখতেছি হঠাৎ করে সুরাকা নামে উনি আপনার ইনামের আপনার ঘোষণা শুনেছে যে মোহাম্মদকে ধরে দিতে পারবে তাকে 100 উট তাকে ইনাম দিতে পারে, উপাধি দিবে, এবং কি যে কতল করে দেবে সে তাকে 100 উট আপনার ইনাম দেবে। এই সুরাকা আপনার বেরাদার চলতে লাগলো, নবীকে খুঁজতে লাগলো, নবীকে খুঁজতে 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 চলতে 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 যেন আপনার চলে গেল। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার আবু বকর দেখতেছে নবীকে, দেখো সুরাকা আসতেছে, আমাদের তো ধরে নেবে, আমাদের তো ধরে নেবে। আপনার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছেন, ও আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করার কারণ নয়, যাকে আল্লাহ আপনার বাঁচাবে তাকে কেউ মারতে পারে না। আবু বকর চিন্তা করো না। এ বেরাদার সুরাকা যেন চলতেছিল গো, আমার দয়ার নবী দোয়া করলেন, আল্লাহ এ রাব্বুল আলামিন, সুরাকার যে আপনার উটনিটা আছে সেই উটনির পা গুলো যেন জমিনে ঢুকে যায়, জোরে বলো, পা গুলো জমিনে ঢুকে গেল। আবার আপনার তিনি মাফ চাইলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল। আবার তিনার নিয়ত বদলে গেল, আবার আপনার একই ঘটনা হলো। বেরাদার আবার মাফ চাইলেন, আবার আল্লাহ আপনার আমার নবী তাকে মাফ করে দিলেন। বেরাদার তৃতীয়বার চলে যাচ্ছিলেন, আবার শয়তান বলছে, ইবলিস বলছে, ও সুরাকা তুমি চলে যাচ্ছ, ট্রাই আরেকবার করেই দেখো। কেন? যদি তুমি ট্রাই করো আর মুহাম্মদকে ধরতে পারো 100 উট পাবে ইনাম, তোমার জিন্দেগি বদলে যাবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, কথাটা শুনতে নাই, উনি এই আপনার মনে ভাবছে, এরাদা করতেছে, শয়তান তাকে আপনার বুদ্ধি দিচ্ছে। এই বুদ্ধি পেয়ে চলতে লাগলো, চলতে লাগলো। আমার নবী আবার দোয়া করলেন, আবার ঘোড়াটার পা ঢুকে গেল, সুরাকা পড়ে গেল। দোস্ত বন্ধুগণ ভাই বুঝে গেল ইনি আল্লাহর নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। যে একবার দুবার তিনবার ট্রাই করলাম, আমি তার কাছে পৌঁছাতে পারলাম না। বেরাদার মাফ চাইলেন, ক্ষমা চাইলেন, হুজুর আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। আর আমার নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এইভাবে সফর করছি, চলতেছি চলতেছি চলতে 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 বেরাদার বন্ধু বোনেরা, আপনার চলতে চলতে
বেরাদার আমার নবী আর চলতে পারে না, পিপাসায় ক্লান্ত, বুক ফেটে যাচ্ছে, ধরপড় করতেছে, ছটফট করতেছে। বেরাদার একটু যদি পানি হয়, একটু যদি খাবার হয়, মনে কলিজায় শান্তি পাওয়া যায়। বেরাদার চলতে চলতে আর চলার ইচ্ছা করে না। আবু বকরকে বলছেন, আবু বকর একটা কাজ করো, একটা বাড়ি তলাশ করো, যদি কারো একটা বাড়ি পায়, খিমা পায়, তো সে বাড়িতে আমরা একটু বিশ্রাম নেব, আরাম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করব? সে জায়গার মধ্যে আরাম করব। আবু বকর সিদ্দিক আপনার তলাশ করতে লাগলো, খুঁজতে লাগলো মুসলমান। খুঁজতে 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 একটা যেন ঝোপড়ি পাওয়া গেল, একটা ছোট্ট বাড়ি, ছোট্ট ঝোপড়ি পেল। ওই বাড়িতে গিয়ে আওয়াজ দিল, বেরাদার ভিতর থেকে একটা মহিলার আওয়াজ পেল, একটা মহিলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। মহিলাটাকে বলেছিল, মহিলাটা তোমার বাড়িতে কে কে রয়েছে? বলেছে বর্তমান আমি একা আছি, আমার স্বামী গিয়েছে বকরি চড়াতে। বলছেন তোমাদের বাড়ি থেকে পানি আছে, যদি একটুকু পানি দিতে পারো, পানিটা আমি পেলে আমরা একটু খেতাম। আমরা হলাম মুসাফির, পানিটা পেলে আমরা সুকুন পেতাম। দোস্ত বন্ধুগণ ভাই, সে মেয়েটাও বলেছিল, ওগো আপনারা কে আমি জানি না, তবে আমার খেমাতে পানি নাই, আমার স্বামী গিয়েছে বকরি চড়াতে, কুলসি নিয়ে গেছে, সাথে করে আমার স্বামী পানি নিয়ে আসবে, তারপর আমি তোদের পানি দিতে পারবো। এখন আমাদের কাছে পানি নাই। আমার আপনার দয়ার নবী মুস্তাফা দেখতেছেন আপনার পাশে একটা বকরি ছিল। বকরি কি ছিল? বকরি ছিল। আবু বকর সিদ্দিককে নবী বলছেন, আবু বকর দেখো একটা বকরি। বকরিটা দুর্বলতা ছিল, বকরিটার শরীর স্বাস্থ্য ঠিক ছিল না, বকরিটা বেরাদার চলতে পারতো না। বকরিটা কিতাবের মধ্যে এসেছে একটা আরো পা ভাঙ্গা ছিল, ভাঙ্গা। দোস্ত বন্ধুগণ ভাই, চলতে পারতেছেন না। চলতে যখন পারে না, বেরাদার আবু বকরকে নবী বলে, একটু মেয়েটাকে বলো তো এই বকরিটা কি দুধ দেয়? জিজ্ঞেস করলো, মেয়েটা বলছে না, এই বকরি দুধ দেয় না, এই বকরি তো চলতেই পারে না, বকরিটা আমার কমজোর, বকরিটা আমার দুর্বলতা। দোস্ত বন্ধুগণ ভাইরা, কথাটা শুনতে নাই। আমার নবী বলছেন, ও আবু বকর মেয়েটাকে বলো তো, যদি উনি আমাদের এজাজত দিত তো এই বকরির কাছ থেকে আমরা দুধ পান করতাম। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার বকরি দুধ দেয় না, আমার নবী সে বকরির কাছ থেকে দুধ পান করতে চায়। চিন্তা বেরাদার। আবু বকর বললেন, মেয়েটা বলে, তোমরা কেমন লোক, বকরি চলতে পারে না, তোমরা তার কাছ থেকে দুধ পান করতে চাচ্ছ, দুধ বার করতে চাচ্ছ, এজাজত দিতে পারে না। না না না, এটা হতে পারে না। বলছেন দুধ হয় না, ওটা বাদ দাও, আপনি যদি এজাজত দেন তো বলেন। বেরাদার বলছে, কেমন লোক তোমরা, এটা কি হবে? এই বেরাদার, এ তো দুধ দেয় না, চলতেও পারে না। আমার নবী বলছে, আবু বকর দুধ হোক বা না হোক সেটা পরের ব্যাপার, শুধু এজাজতটা নাও, তারপর আমরা দেখবো। জোরে বলো এজাজতটা শুধু নাও, তারপর বাকিটা আমি দেখছি। দোস্ত বন্ধুগণ ভাই, এই মেয়েটাকে বারবার বলার পরে লাস্টে বলছেন, ঠিক আছে এজাজত দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মজবুর হয়ে বলছেন, এজাজত দিলাম। এজাজত দিয়েছি। আমার নবী বলতেছেন কি, আবু বকর
দুধ যদি বার করানো হয় তাহলে একটা ভাড়া লাগবে, বর্তন লাগবে, লাগবে না? হ্যাঁ, একটা বর্তন লাগবে। বেরাদার মেয়েটাকে বললেন, বেরাদার উনি একটা ছোট্ট বর্তন দিলেন, ছোট্ট একটি বর্তন। আমার নবী বলছেন, আবু বকর এই বর্তনে হবে না, ও মেয়েটাকে বলো একটু যেন বড় একটা বর্তন দেয়। জোরে বলো। মেয়েটা চিন্তা করছে যে এই বকরিটা দুধ দেয় না, আবার এখানে তার এরা আরো বড় বর্তন খুঁজছে, আরো বড় বর্তন। মেয়েটার নাম হলো উম্মে মা বাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে মা বাদ। দোস্ত, বন্ধুগণ, ভাই বাবাজিরা, এ বেরাদার, মেয়েটা যখন এই কথাটা শুনলেন রেগে গেলেন। রাগ হয়ে একটা তার বাড়িতে পানি ভরে রাখার জন্য বড় একটা মস্কিজা ছিল, ও মস্কিজাটাকে রাগ করে দিয়ে দিলেন। জোরে বলো। রাগ করে কি করলেন? দিয়ে দিলেন। আমার নবী আমার আবু বকরের হাতে ও মস্কিজা দেখে বলছেন, আবু বকর এবার ঠিক আছে। জোরে বলো। এবার কি আছে? ঠিক আছে। বলবো বলবো শুনবেন? একটা 1100 টাকা কেউ দিতে পারবেন?